গাইস মায়াপুরে এগুলো নৌকায় করে কী হচ্ছে, চলো চলো ভিডিওটা পুরোটা দেখো, তাহলেই জানতে পারবে। তোমরা এরকম দৃশ্য আগে কোনো দিনও দেখোনি। চলো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। সো গাইজ দেখো, আমি নিমাইয়ের জন্মস্থান যোগপীঠে চলে এসেছিলাম। এখানে জগন্নাথ আর চৈতন্য মহাপ্রভুর সুন্দর করে নৌকা বিহার করানো স্টার্ট হয়ে গেছে। দেখো নৌকার সাথে সবাই পরিক্রমা করছে, আমিও গেছিলাম। আর এখানে দেখো নৌকাটা দেখো কত সুন্দর লাগছে। এর ভিতরে চৈতন্য মহাপ্রভু এবং জগন্নাথ দেব আছে। সো চৈতন্য মহাপ্রভু আর জগন্নাথ দেবের নৌকা বিহার করানো হচ্ছে। দেখো তোমাদের কেমন লাগলো দৃশ্যটা অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো খুবই ভালো লেগেছে। সো আমি একবারে গেছিলাম, পরিক্রমা করে এসে গেছি। সো তারপরে আমি দাঁড়িয়েছিলাম, অনেকটা দূর হাঁটতে হয়, তো সেই জন্য আমি হাঁটতে পারছিলাম না। সো যাই হোক, এখানে দেখো সবাই পরিক্রমা করছিলো দূর থেকে। নৌকাটা দেখো কত সুন্দর, দারুণ লাগছিলো। সো দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা আগে এরকম দৃশ্য দেখেছো কিনা অবশ্যই কমেন্টে জানাবে। আর এই দেখো, এটা হলো মায়াপুর ভক্তি বিনোদ স্কুল। সো এটা আমার স্কুল না, আমি অন্য স্কুলে পড়ি। সো এখানে দেখো আমরা এখন প্রসাদ খাচ্ছিলাম, আমি আর মা। তারপরে মা ওখান থেকে বাড়ি চলে গেছিলো, আর আমি আমার বন্ধুদের সাথে ইস্কনে এসেছিলাম। আর তোমাদের একবার বাইরে থেকে নৌকা বিহারটা দেখিয়ে দিলাম, কারণ ভিতরে যেতে যেতে নৌকা বিহারটা শেষ হয়ে যাবে, সেই জন্য আর কি। সো আমরা এখন মন্দিরের সামনে চলে এসেছি, কারণ মন্দিরের ভিতরে ঢুকবো। দেখো আমরা, এটা হলো প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। সো এইখানে যেহেতু নৌকা বিহারটা হবে, সেই জন্য আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করার জন্য গেটের দিকে যাচ্ছি। তো দেখো এখানে দেখো সব দোকানপাটিগুলো আছে। তোমরা যারা মায়াপুরে এসেছো তারা তো জানোই। আর এখানে দেখো প্রসাদের লাইন সব হয়েছিল। সো আমরাও লাস্টের দিকে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম। সো যাই হোক, তোমরা আসো মায়াপুরে আসো, তোমরা এখনও আসলে তোমরা দেখতে পাবে। আর এখানে দেখো জগন্নাথ ঠাকুরটা দেখো কত সুন্দর লাগছে। তো দেখো আমি এখন মন্দিরের ভিতরে ঢুকে পড়েছি। এখন এটা প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। সো এখানে দেখো এই এই পুকুরটাতেই নৌকায় করে, ওই দেখো দূরে একটা নৌকা দেখতে পাচ্ছ, ওই নৌকাটা করেই নৌকা বিহার করানো হচ্ছিল। আর এখন দোলায় দোলানো হচ্ছে ঠাকুরকে। পরে আমরা প্রসাদের জন্য লাইন দিয়েছিলাম। আর একটা হাঙর দেখো কেমন করে খাচ্ছে, দেখো আমারটা আমাকে খাচ্ছে যায়নি, সব খেয়ে নিয়েছে হাঙরগুলো। এ দেখো বেশি হাঙর, দেখো আমার মিষ্টিটা তুলে নিয়ে নিয়েছে। দেখো এই হাঙরটা কি করছে, দেখো এবার চটকি চটকি ভাত খাচ্ছে। তো প্রসাদ খাওয়ার পরে আমার পাতা ফেলার জন্য একটা কাজের মাসি রেখেছিলাম, ওর পাতের উপর পাতাটা তুলে দিয়েছি, ও পাতা ফেলতে গেছে। তো এখানে দেখো আমি একটা আম দেখেছিলাম। তো ওখানে মাথাটাই ঠেকেছিলাম, আর আমি তো সেই জন্য আমি একটা গান গাইছিলাম। 90 টাকা পড়ে আছে পার্স পড়ে গেছিল। আর আমার পাশে 20 আর তোর দিদি দিয়েছে 10 টাকা। আসো গাইস, শুনলেই পারলা। তো গাইস এখানে দেখো প্রভুরা নাচছিল, তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানবে। আমার তো খুবই ভালো লাগলো। নৌকা বিহার হওয়ার পরে রাধা মাধবকে এখন মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছিলো। সো আর এটা হচ্ছিলো এক সপ্তাহ ধরে, অক্ষয় তৃতীয়া থেকে টানা এক সপ্তাহ হয়েছে। এক সপ্তাহের ভিডিও আমি একটা ব্লগে দিয়ে দিয়েছি, সব একসাথে কানেক্ট করে। আর তোমরা যদি আসো নৌকা বিহার দেখতে পাবে না আর। সো বর্তমানে শেষ হয়ে গেছে, তোমরা তো বুঝতেই পারছো, অক্ষয় তৃতীয়া থেকে এক সপ্তাহ কবেই শেষ হয়ে গেছে। সো তোমরা এখন আসলে দর্শন করতে পারবে না, এটা জানি একটু লেট হয়ে গেলো দিতে। তো তোমরা যদি এখন থেকে 1 বছর পর আসো অক্ষয় তৃতীয়ার দিন, তোমরা তাহলে দর্শন করতে পারবে। আর এইটা শেষ হওয়ার আজকে এটা শেষ হওয়ার 5 দিন পর থেকে জগন্নাথ মন্দিরে হবে নৌকা বিহার পালিত। সো এখন তোমরা আসলে চন্দনযাত্রা দর্শন করতে পারবে। আর জগন্নাথ মন্দিরের নৌকা বিহার দর্শন করতে হলে তোমাদের আসতে হবে ঠিক 5 দিন পর জগন্নাথ মন্দিরে। সো ওখানে 5 দিন পর তোমাদের সাথে শেয়ার করবো। সো আমরা এখন যাচ্ছি বাড়িতে। সো ব্লগটা এই অবধি, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। সো এখনকার জন্য টাটা।